গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। চলে এসে আজকে সকাল সকাল জলঢাকা নদীতে। আর এখানে নদীতে তলায় ইঠা মাছ পাওয়া যায়, সেই ইঠা মাছ ধরার জন্য সময় নিয়ে চলে আসি। কেউ কেউ ডুবতেছে, কেউ কেউ স্নান করতেছে। আর স্নান করার মধ্যে আমি শুধু সহযোগী হিসেবে আছি। মাঝে মাঝে ডুব দিচ্ছি, কিন্তু আমি পারবো কিনা জানি না। এই যে পালোয়ান আছে একজন, এই অবশেষে মাছ সত্যিকারে ধরে ফেললাম। এই দেখো কত বড় মাছ ধরে ফেলছি। আর মাছের ওজন প্রায় 3.5 কিলো হয়ে যাবে। আর এই মাছটার ভাগা পড়ছে 5 জন মিলে আমরা করছি, কিন্তু মেন 2 জন আছে, তারাই ধরছে। আমরা সহযোগী হিসেবে ছিলাম, তবু আমরা ভাগটা পেয়ে যাবো। কি মজা স্নান করেই মাছ সকাল সকাল। আর চলো মাছটাকে নিয়ে একদম বাড়ি চলে যাওয়া যাক। বাড়ি গিয়ে দা বের করে, কুড়াল বের করে, না না ছোটো ছোটো কুড়াল না, দা দিয়ে কাটবো। কাটার পরে এটাকে 5 ভাগ করব। আর দেখো চলছি, এই যে মাছের আকার। সত্যি মাছটা একদম ভীষণ ভীষণ, নদীতে নিজের হাতে মাছ ধরার মজাই আলাদা। আর নদীর মাছ তো একদম পেয়ে যাবে। আর বাড়িতে এসে একটা বস্তা এসে একটা খোটা ডোমের উপর এই হাত দাও দিয়ে আমার এক ভাই তিনি কাটতে শুরু করে দিয়েছে। আর কাটা শেষ হলেই 5টা ভাগ হয়ে যাবে। আর 5টা ভাগ হওয়ার পরে রান্না হয়ে যাবে। রান্না হওয়ার পরে খাওয়া দাওয়া খেতে বসলাম আমি। দেখো হাই বন্ধুরা, ফাইনালি আজকে নদীর মাছ মেরেছি। কি ইঠা মাছ না রে? এই মাছটার নামটা আমি ভুলে গেছি। ইঠা মাছ নিজে মারছি। আর এটা ডাইকা মাছ, বাড়ির লোকাল ডাইকা মাছ। আর আজকে এখন বাজে 4টা, খেতে খেতে অনেক লেট হলো। আমাকে দেখে না, একটু মাছ মারছি জন্য, নদীতে গিয়েছি জন্য লেট হয়ে গেছে। আর নদীতে আজকে যাওয়াটা বা আমার কষ্টটা সাকসেস হয়েছে। নদীর একটা বড় 3-3.5 কেজি মাছ ধরেছি। সেই মাছটা ধরার মুখ্য ভূমিকা ছিল আমাদের পাশে বাড়ি মামাতো ভাই শুভ এবং সুব্রত অধিকারী।